সাহেব, মঞ্চত উপবিষ্ট সম্মানীয় ব্যক্তি সকল, সম্মুখত বসা শ্রদ্ধার ব্যক্তি সকল, বিন্যাসরা এবং বেড়ভাঙির সমস্ত যুব বন্ধু সকল এবং সম্মানীয় সকল, গত 3 ডিসেম্বর তারিখে আমি দুরেহাটি আমার ফাউন্ডেশন লেআউট আছেন পিডব্লিউডি বিভাগের 7 কোটি 20 লাখ টাকার আমি আবাসিলা করেছিলাম। সেইখানে জনাব সুলেমান আলী শেখ, হাসেন আলী শেখ, জবের আলী শেখ, শমশের আলী শেখ, শফিউর রহমান, মেম্বার আমিনুর সাহেব, মফিজুর হক, কয়েকজন ব্যক্তি আমার কাছে গিয়েছিল যে আমাদের একটা বিন্যাসরা বেড়ভাঙিতে রোড কাম বান্ধের কাম লাগে। তো আমি তো ফান্ড পজিশন হিসেবে যথেষ্ট ওয়াকিবহ, তো ফান্ড তো দিতে পারবো না, আর এতে সরকারিভাবে বাধাও আছে। আপনারা সবাই শিক্ষিত মানুষ বোঝেন, আমি একটু ক্লিয়ার করলে আপনারা সব বুঝে যাবেন। একটাই আমার রাস্তা আছে ইমিডিয়েট কিছু করার জন্য, সয়েল কনজারভেশন। মইনুল হক সাহেবকে আমি ওখান থেকে ফোন লাগাইলাম যে আপনার কাছে কোনো টাকা আছে ইমিডিয়েট? বলছে হ্যাঁ করা যাবে। তো আমি আসছিলাম যে আমরা একটা রোড কাম দাম করবো, কত আছে 30, 40, 50 লাখ হলে ইমিডিয়েট করা যাবে। 80 যেটা দেখলাম এখানে রোড কাম বান করে লাভ নেই। সর্বপ্রথম এটাকে প্রোটেকশন করতে লাগবে, তারপরে রোড কাম বাঁধ হোক, রাস্তা হোক, পরবর্তী করতে লাগবে। সরকারিভাবে যেহেতু আপনারা গৌরীপুর সমষ্টির সম্মানীয় বিধায়ক মিজানুর রহমান সাহেব আমাদের দলে, আমি যথেষ্ট ভালো বলব। কাম কম বেশি বিরোধী দলত থাকি, তারপরেও কাম না করে না, আমি হয়তো একটু বেশি করছি, অল্প কম করছি, পার্থক্য এতটুকু। কিন্তু ওনার ব্যবহার পাতি, ওনার পাওয়া যত সহজ, আমার আবার কিছু ডিমেরিট আছে, সবক্ষণ ধরতে পারবো না, সবসময় আমাকে দেখা পাবেন না। আমার সিস্টেমটা একটু অন্য ধরনের। বেড়ভাঙি নালিয়া নতুন করে পঞ্চায়েত আমাদের সংযুক্ত হলো, আপনারা প্রেসিডেন্ট বানাইছেন জনাব সাইফুল ভাই, নিশ্চয় নালিয়ার একজন প্রেসিডেন্ট আছে বা অন্য কর্মকর্তা আছে। আপনাদের দিলে ইমিডিয়েট সমস্যা, সব ফোন উঠে আমার পক্ষে সম্ভব না। সারা আসামের দায়িত্বে আছে, প্লাস নিজের বিজনেস আছে, অন্যদের মতো না যে এমএলএ ফান্ডের উপরে নির্ভর, এমএলএ পয়সা পাবো, ওখান থেকে চোর করবো, তারপরে সংসার চালাবো। পয়সা রোজগার করতে গেলে বহুত সময়ের অভাব। ইমার্জেন্সি ভাবে কারো যদি অসুবিধা, ইনশাল্লাহ আমি সাথ দেবো। টেলিফোনের এখন সুবিধা আছে, সবাই হাতে মোবাইল আছে। ইমার্জেন্সি কাকে কোনো আর্থিক ডোনেশন লাগে, অন্য লাগে, কিছু লাগে, আমাদের প্রেসিডেন্ট সাহেব আছে, ওনার সামনে দরখাস্ত দিতে কোথাও যেতে লাগে। যতটুকু আমি পারি, সব দিতে পারবো না, জানি না, আল্লাহ ভালো জানে। ওখানে পিটিশন দিলে আর আমার বাড়িও যেতে লাগবে না, কারো কাছে যাইতে লাগবে না, আমি টেলিফোন করবো যে আপনি কোনোখান থেকে পয়সা ম্যানেজ করে অনেককে 2000 দেন, 1000 দেন বা 500 দেন। আপনাদের এই পরেশানি কিন্তু আর থাকবে না, যতটুকু সহায়তা। তো যেহেতু সরকারিভাবে আমাদের বাধা আছে 2026 পর্যন্ত, আপনারা মিজানুর রহমান সাহেবকে ভোট দিচ্ছেন। ধুবড়ী সমষ্টি যেহেতু আলাদা ছিল, এখন আমরা এক আছি। আমি ইয়ার পাওয়ার অ্যান্ড ফাংশনিং পাবো 2026-এর ইলেকশনের পরে। যদি বাকি থাকি, আজম সাহেবের যদি টিকিট দেয়, যদি এমএলএ হই, তারপরে পাওয়ার অ্যান্ড ফাংশনিং থাকবে। আর যদি না হয়, বর্তমান বড় বড় বিভাগের কোনো কাজ আমি করতে পারবো না, সরকারিভাবে নোটিফিকেশন আছে। যদি আপনারা কেউ আমার কথাটাকে মিথ্যা বলেন, আমি নোটিফিকেশনের কপি আপনাদেরকে দিতে পারি। তারপরে দলে দলে কিছু কাজ করা যায়। যেমন এক্সাম্পল, বুড়িরমারি আমার এবার গৌরীপুরে, সেম একই গৌরীপুর সমস্ত ধুবড়িতে, ওখানে একটা কাঠের ব্রিজ আছে, জরাজীর্ণ অবস্থা। ওই ব্রিজটা আমার সমস্যা করে না, তারপরে আমি স্যাংশন করছি, টেন্ডার হয়েছে, কন্ট্রাক্টর ইতিমধ্যে কাম পেয়েছে, কিছুদিনের মধ্যে আঘাত ফিরে যাবে। চুপে চুপে যতটুকু করা যায়। বুড়িরমারির একটা রাস্তা আছে, আমি ভিডিওতে পাচ্ছি, রাস্তাটা দিয়ে যাওয়ার মতো অবস্থা নেই, এখনো পানি আছে। স্কুলের ছাত্রছাত্রী, বয়সের মানুষ রাস্তা দিয়ে যায়। ওই রাস্তাটা আমি 2.5 কোটি টাকা পাইছি, সিঙ্গাড়াবেলের রাস্তার জন্য 30 লাখ টাকা দিচ্ছি।
তো এখানেও যেহেতু ডিপার্টমেন্টের মানুষ আছে, ওনার ডাইরেক্টরের সঙ্গে আমি কথা বললাম, ওয়াটার রিসোর্স ইঞ্জিনিয়ার সঙ্গে কথা বললাম। এনারা বললো যে 15 ফাইন্যান্স একটা আছে আরআইডিএফ থেকে ওয়ার্ল্ড ব্যাংক থেকে লোন হয়, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক থেকে লোন হয়, IMF থেকে লোন হয়। এই প্রপোজাল নিয়ে সেন্ট্রাল গভর্নমেন্ট স্টেট গভর্নমেন্ট পাঠাবে, সেন্ট্রাল গভর্নমেন্ট টাকা কবে আনবে, বহুত লেন্থি প্রসেস। আরআইডিএফ এর স্কিম নিতে গেলে 10 সেন্ট্রাল খায়। আর এখানে একদম সত্য কথা, যেহেতু বিজেপি সরকার মাইনরিটির বিরুদ্ধে যত কাম এ পর্যন্ত করছে সমস্ত মাইনরিটির বিরুদ্ধে, একটাও আমাদের ফেভারে কাজ করে না। এরা মাইনরিটি বিরোধী লোক। যখনই বেড়ানি এই সোয়ার আমি স্কিম পাঠাবো, ওখান থেকে গুয়াহাটি থেকে কাটে। কারণ বারে বারে আমি প্রমাণ করেছি, আমি ফলিমারি, ধপজহর, পাঠামারি, সেম বিন্যাসরা যেভাবে স্কিম পাঠাই ওখানেও পাঠাই। বারে বারে আমাকে স্যাংশন বিন্যাসরাতে অন্য একটাও কোথাও পারে। চরের কথা শুনলেই যেহেতু কাম এরিয়া না, চট তো ভাঙবে। সিএমের সঙ্গে আমি মুখামুখি আজমল সাহেবকে নিয়ে দেখা করি গত 27 সেপ্টেম্বর তারিখ। ওয়াটার রিসোর্স নিয়ে যথেষ্ট কথা হয়েছে। উনি বলছে যে টাকা আছে 1500 কোটি সারা আসামের জন্য। আপনাদের 31টা সমষ্টিকে আমি বাদ দিয়ে তো গভর্নমেন্ট করছি, আপনাদের ওখানে কাম করি, আমার ফায়দা কি? এই সমষ্টিকে আমি গণ্য করি। ওনার স্পষ্ট বক্তব্য, এবারও ডেলিমিটেশনের পরে আমাদের 22টা সমষ্টি হয়েছে, 31টার থেকে এখন 22টা। এই 22টার উনি একটাও না দেখলো গভর্নমেন্ট যদি হয় হবে, ওনারা এগুলো বাদ দিয়ে চলে। তো বললো যেহেতু বিন্যাসরা আপনার ইন্টারন্যাশনাল, আপনার ওখানে যথেষ্ট টাকা দেওয়া হয়েছে, আরো লাগবে আরো। চর এরিয়ায় কোনো প্রোটেকশনের কাজ করবে। এখানে যত লোক বক্তব্য দিল সবাই আমার প্রশংসা করে, এত গভীর দায়িত্ব। এখন আল্লাহ কি করবে জানি না, আল্লাহ তৌফিক দান করুক কাম করার জন্য। আমি চেষ্টা আমার থাকবে। আমি ডিপার্টমেন্টের একজন আছে, ওনাকে বললাম, ওনার ডাইরেক্টরকে বললাম একটা এস্টিমেট বানাবে। ওখানে 15 ফাইন্যান্স অবলিক সিএম স্পেশাল ফান্ড বলে দেখলে আমি সিএম এর সঙ্গে দেখা করি, যতটুকু রিকোয়েস্ট করা যায়। 5 কোটি 20 লাখ যদি আপনাদের টেম্পোরারি কিছু দূর করা যায়, কত হচ্ছে নেন? 1 কিলোমিটার দিয়ে তো স্টার্টটা করা যায়। যদি হয় 3 পয়েন্টটা এখান থেকে হবে, এখান থেকে শুরু হবে এদিকে। কারণ সয়েল যদি করে আমার ওটা তখন সময় যে নোটিফিকেশন গভর্নমেন্টের কাছে আমার আর এর মধ্যে আছে। সয়েল ডিপার্টমেন্ট কাম করতে পারে, গরিবগুলো করতে পারে, ধর্মীয় করতে পারে। যার জন্য বিশেষ করে ওনাকে নিয়ে 2 নম্বর ওয়াটার রিসোর্স ডিপার্টমেন্টের 40 কোটি টাকা ওয়ার্ল্ড ব্যাংকে এস্টিমেট অলরেডি পাঠিয়েছে। সিএমকে বলে নিয়ে কতটুকু করা যাবে।